আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আবার আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো নোয়াখালীর বিখ্যাত ডিমের পান্তুয়া। এই শীতে এই পিঠাটা খেতে ভালোই লাগে। হালকা হালকা শীত যখন, তখন আমরা পিঠাপুলি খেয়ে নিই। কেমন হবে বলেন তো? এটা করতে যা যা লাগছে: 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ নর্মাল আটা, হাফ কাপ চিনি, লবণ হাফ চা চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, 1 কাপ ঘন দুধ জাল করা নিয়ে এবার আমরা খামিরটাকে ভালো মতো ফেটে নিব, যেন কোথাও দলা দলা না থাকে। এবার নর্মাল পানি হাফ কাপের মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিব। ফেটা হয়ে গেলে এবার 2টো ডিম, একটা কুসুম আমি উঠিয়ে রেখেছি, আর একটা কুসুম দিয়ে ডিমটাকে ফেটিয়ে আলাদা একটা বাটিতে রেখে দিলাম। আর এবার আরও একটা বাটিতে 2টো ডিম, কুসুম 2টো উঠিয়ে রেখে ভালো মতো ফেটিয়ে নিব। ফেটা হয়ে গেছে, এটাকে পাশে রেখে আমরা যে পিঠার খামির তৈরি করেছিলাম সেটাকে 2 ভাগ করে নিব। একটা সাদা রাখবো, আর একটা হলো জর্দার রং দিয়ে কালার করে নিয়েছি। আপনারা জর্দার রং না থাকলে ফুড কালার দিয়েও কালার করে নিতে পারবেন। এ দেখুন আমার কি সুন্দর কালার হয়েছে। এবার আমরা চুলায় চলে যাব। ফ্রাই প্যানে ডিমের সাদা অংশটাকে ঢেলে দিয়ে ভেজে নিয়ে কুসুমগুলো সাজিয়ে নিব। একটু হালকা লবণ দিয়ে দিব উপরে। তারপর ডিমটাকে উল্টিয়ে ভাঁজ করে নিব পাটিসাপটার মতো। এখন এটাকে উঠিয়ে রেখে আমরা ফ্রাই প্যানে ডুবো তেল দিব। ডুবো তেল দিয়ে পিঠাটাকে সাদা খামিরে ডুবিয়ে নিব, নিয়ে এবার গরম তেলে ছেড়ে দিব। গরম তেলে ছেড়ে আস্তে আস্তে ভাজতে থাকব। বেশি জোরে জালে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা লাল লাল হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না। এই পিঠাগুলো নোয়াখালীতে অনেক খায়, ওরা অনেক পছন্দ করে, তাই আমারও ভালো লাগে। আমিও অনেক বানিয়ে খেয়েছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। এর উপর আমি যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, এক পিঠ হয়ে গেছে, সেই উপরে আমি ডিমটাকে দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগে, ডিমে ডিমে ভরা থাকবে এটাকে, তাই তো বলেছেন নোয়াখালীর ডিমের পান্তুয়া। আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এবার এটাকে উঠিয়ে আবার রঙিন খামিরের ভিতরে দিব। হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এবার তেলের ভিতরে আবার ছেড়ে দিব। এই ডিমের পিঠাটা বারবার খামিরে উঠাইতে হবে, আবার তেলে ছাড়তে হবে, আবার খামিরে ডুবিয়ে আবার তেলে ছাড়তে হবে। এভাবে করেই বানাতে হয়। এখন এই শীতের সময় গ্রামের মানুষ অনেক ধরনের পিঠা বানায়, নতুন ধানের, নতুন চালের, অনেক সুস্বাদু পিঠা। আমরা শহরে থাকি তো এই মজাটা আমরা পাই না, কেন যে আমরা তো গ্রামে তেমন একটা যাই না। অথচ গ্রামের মানুষ এখন অনেক আনন্দে কাটাচ্ছে। এই পিঠার উপরে এভাবে ডিমের প্রলেপ দিব একবার, আবার খামিরে ডুবাবো। এরকম করে আমার পিঠাটা অনেক মোটা হয়ে যাবে। যাওয়ার পরে এটা যত মোটা হবে ততই খেতে মজা লাগবে। শীতের সময় গ্রামের মানুষ অনেক ধান কষ্ট করে নেয়, চাল বানায়, তারপর ওইগুলোকে আবার রৌদ্রে দেয়। এভাবে করে
অনেক কষ্ট করে, কিন্তু সব কষ্ট ভুলে যায় যখন তারা নতুন ধরনের মজার মজার পিঠা বানিয়ে খায়। তাই আমরা শহরের মানুষ কিছুই বুঝি না। যদি শীতের সময় বাড়িতে যেয়ে একটু ঘুরে আসি, তাহলে আমরা সেই ফিলটা পেতে পারি। কিন্তু আমরা তো কেউই যেতে চাই না। আমরা শহরে এখন একটা বন্দিখানার ভিতরে থাকতে থাকতে আমরা এখন মানুষের সমাজে মিশতে পারি না। কে বলবো যে একটু গ্রামে ঘুরে আসেন শীতের দিনে, দেখবেন শীতের কি একটা হালকা আমেজ দেখতে পাবেন। বাড়ি বাড়ি সবাই পিঠাপুলি বানাচ্ছে, মেহমান দাওয়াত করতেছে, আরও অনেক মজার মজার জিনিস খাওয়াচ্ছে। আমরা শহর থেকে মাঝে মাঝে বছরে একবার হলেও যেন, দুইবার হলেও যেন গ্রামে ঘুরতে যেতে পারি। এই দেখুন আমার পিঠাটা কত মোটা হয়ে গেছে। এরকম করে আমার পিঠাটা ভাজা হয়ে গেল। এবার পিঠাটাকে প্লেটে উঠিয়ে নেব। আমার এই পিঠাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তাই আপনারা আমার এই পিঠাটা বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে আমি আরও অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি নিয়ে আসবো এই শীতে। আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। এই দেখুন আমার পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয়। ভিতরে একবারে পরত পরত ডিমের দেখা যাচ্ছে। এই পিঠাটাকে আরও একভাবে বানানো যায়, আপনারা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।